আমাদের প্রধানমন্ত্রী কিন্তু এই সংস্কার জিনিসটা কিন্তু উনি 31 দফার মাধ্যমে এই সংস্কার আনছিলেন 2023 সালে। তো সংস্কার তো অবশ্যই আমরা করব, আমাদের ম্যানিফেস্টোতে এটা আছে। উনি তো প্রতি পদে পদে দৃষ্টান্ত রাখতেছেন। আজকে যদি দেখেন প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে উনি প্রতিটা কাজেতেই দৃষ্টান্ত তৈরি করতেছেন এবং আমরাও চেষ্টা করতেছি ওনাকে ফলো করতে। ইনশাল্লাহ এখন পর্যন্ত যেভাবে চলতেছে আমার বিশ্বাস আমরা অবশ্যই ভালো কিছু করতে হবে। লিডারশিপ সেটস দ্য এক্সাম্পল, আমার বিশ্বাস বাকিরা ফলো করবে। আমাদের প্রধানমন্ত্রী এক্সাম্পল সেট করতেছেন, আমরা ফলো করতেছি। আমাদের বিশ্বাস আমাদের যারা অধীনস্থ আছেন তারাও ফলো করবেন। আস্তে আস্তে তো সিস্টেম চেঞ্জ হবে, তাই আপনারা জেনে খুশি হবেন কুমিল্লার ব্যাপারে যে আপনি যে প্রশ্ন করেছেন। আজকে আমাদের কুমিল্লা ডেভেলপমেন্ট অথরিটির যে জিনিসটা গ্যাজেট পাস হয়েছে এবং আগামীতে জনবল সহকারে সুন্দর একটা প্রতিষ্ঠান এখানে হবে। সিটি কর্পোরেশনের কাজ প্ল্যান পাস করে না বা নগরায়ণ করে না, সিটি কর্পোরেশনটা করে উন্নয়ন অথরিটি, কুমিল্লা উন্নয়ন অথরিটি আছে, তাদেরই মূল কাজ হবে নগরের প্ল্যানিং করা, রাস্তাঘাট, বাগান কোঠা বা সব কিছু। আর যেহেতু আমারই একটা ডিপার্টমেন্ট, আমাদের মন্ত্রণালয়ের একটা ডিপার্টমেন্ট আছে পূর্ত অঞ্চলের, ওভারঅল সারা বাংলাদেশে প্ল্যানিং আমরা চিন্তা করতেছি। ইনফ্যাক্ট শুধু শহর না, প্রতিটা উপজেলার নিয়ে এটা আমরা জাস্ট এটা প্রধানমন্ত্রী না, অ্যাকচুয়ালি আমাদের জিয়াউর রহমান সাহেবের সময় একটা দ্বিতীয় পঞ্চশালা যে ইয়ে হয়েছিল, পঞ্চবার্ষিকী যে পরিকল্পনা ছিল, সেখানে একটা ডিরেকশন ছিল সারা বাংলাদেশের জন্য একটা পরিকল্পনার মাধ্যমে নগরায়ণ থেকে শুরু করে কোথায় বাড়ি হবে, কোথায় বিজনেস হবে, কোথায় রাস্তাঘাট হবে। তো আমরা এটাকে একটা 10 বছরের পরিকল্পনা নিয়েছি এবং অলরেডি টেস্ট বেসিসে কিছু উপজেলা এবং ডিস্ট্রিক্টে কাজ শুরু হবে। আমার বিশ্বাস একবার এটা হয়ে গেলে একটা পরিকল্পিত নগরায়ণে বাংলাদেশের সব কিছু একটা মোটামুটি প্ল্যান মাফিক হবে।